নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসে আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি সাঁচি লাউয়ের ঢুটি পিঠে। তার জন্য সাঁচি লাউ কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। সাঁচি লাউটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম লবণ আর অল্প করে জল দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। ঢেকে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি চাপা খুলে দেখব লাউটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো লাউটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো নারকেল কোড়া, চিনি আর 1 টেবিল চামচ পাউডার দুধ। পাউডারের দুধ দিলে ঢুটির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এরপর অল্প করে নেড়ে ছেড়ে দেবো চালের গুঁড়ি। এটাকেও আমি অল্প করে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আচ্ছা, ওইদিকে গুঁড়িটা ঠান্ডা হতে থাক, আর এদিকে হাঁড়ির মধ্যে আমি জল ফুটতে দেবো। এদিকে গুঁড়িটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এরপর ভালো করে চটকে মেখে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখো শক্ত একটা ডো বানানো হয়ে গেছে। এরপর ডো থেকে ছোট ছোট লেচি কেটে আমি ঢুটিগুলোকে গড়ে নিচ্ছি। দেখো এভাবে আমি লম্বা করে নিলাম। লম্বা করে নিয়ে এই আঙুলের দুটো শেপ দিয়ে দিলাম। এইভাবে সব ঢুটিগুলো গড়ে নেব। আবার এইভাবেও গড়া যায়, এই যে মুঠো করে নিলে এটাও একটা ঢুটি পিঠে হয়। আমি ওটা করব না, আমি এই 2 আঙুলে চাপ দিয়ে পাতলা পাতলা করে ঢুটি করে নেব। এই সবগুলোকে আমি একইভাবে গড়ে নেব। দেখো সব ঢুটিগুলো আমার একইভাবে গড়া হয়ে গেছে। আর ওদিকে জলও ফুটে গেছে। এরপর জলের মধ্যে আমি একটা ঝাঁঝরি বসিয়ে দেবো। দেখো জলটা ফুটে গেছে, ঝাঁঝরিটা বসিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে ঢুটিগুলো আমি তুলে দিচ্ছি। দেখো সব ঢুটিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর একটা ডিশ ঢেকে দিলাম। এটা আমি 7 থেকে 8 মিনিট পর্যন্ত ভাপিয়ে নেব, কারণ এটা কলের গুঁড়ি, বেশি সময় লাগবে না ভাপতে। হাতের গুঁড়ি হলে অনেকটা সময় লাগে। 8 মিনিট হয়ে গেছে। এরপর আমি চাপা খুলে দেখব ঢুটিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো ঢুটিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, হাতে একবারেই লেগে যাচ্ছে না। এরপর আমি 8 মিনিট হয়ে গেছে। এরপর আমি চাপা খুলে দেখব ঢুটিটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো ঢুটিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, স্কিন থেকে তেলও ছেড়ে গেছে, আর হাতেও লেগে যাচ্ছে না। এই অবস্থাতে আমি নামিয়ে নেব। তাহলে আজকের রেসিপি সাঁচি লাউয়ের ঢুটি পিঠে আর ঝোলা গুড় তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও।